কেননা উজানি নগরের মম পিতা আমার জন্য পাত্রী দর্শন করে পছন্দ করে বরণ করে এসেছে। আমি যে পাত্রীকে বিয়ে করবো নিজে নিজে দর্শন না করি আমি তো বিয়ে করতে পারবো না। এই সংবাদটি আমার বন্ধু দ্বারা পৌঁছেছি আমার পিতার কন্যে তারই উজানি নগরে যাবো সে পাত্রী দর্শন করিবার তরে। না 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 উজানি নগরে যাবো না। যদি উজানি নগরে যাই মম পিতা আরো উঁচু মস্ত নিচুক হয়ে যাবে। তাই আমি বলেছি ওকে পিতা উজানি এবং চম্পানি মাঝখানে লাল বাতির বঞ্চিত সেটি পরিষ্কার করে দিয়ে শখের বাজার বসাবে। সেখানে হয়তো উজানি নগর হইতে সে পাত্রী আসতে পারে সে বাজারে। মম পিতার সঙ্গে আমার বন্ধু মনোহর সে পাত্রীকে দর্শন করে এসেছে। সেই বন্ধুকে আমি নিয়ে যাবো সেই শখের বাজারে। সেই পাত্রী যদি আসে সেই বাজারে আমার বন্ধুকে বলবো বন্ধু সেই কোন পাত্রীকে বরণ করে এসেছে আমি দর্শন করে দাও। সেই বাজারে আমি 2 নয়ন ভরে পাত্রীকে আমি দর্শন করে নেব। না জানি আমার বন্ধু কোথায় রয়েছে বন্ধুকে ডাক দেবো। বন্ধুকে সাথে করে নিয়ে যাবো সে শখের বাজারে। কোথায় ও বন্ধু? তোমার বাবা আমার করবে কি আমি কি করবো ভেবে নিয়েছি। তোমার বাবা আমার করবে কি আমি কি করবো ভেবে নিয়েছি। বন্ধু কেন এইভাবে তুমি কেন দেখছো বলো তো বন্ধু? কেন কি হয়েছে? কি হয়েছে বলবে তো? বন্ধু হ্যাঁ একটা কথা বলবো। কি এমন কথা বলবে বলো? আমরা কোথায় কাপড় পেলি না জামা কেন? কিন্তু প্যান্ডেলের জামা কেন পরলি বন্ধু হ্যাঁ? তা নয় তা নয় তাই না খাপড়ি সে ঠিক হ্যাঁ রাজপুত্র তো হ্যাঁ রাজপুত্রের এই মতোই ধুতি থাকে। শরীরে টাচ করবি না। কেন? আমার সুরসুরে উঠে যায়। এ কি বলছো বন্ধু? হ্যাঁ আচ্ছা বলো তো বন্ধু হ্যাঁ বন্ধু আমি কেন ডেকেছি তোমায়? কেন কেন ডেকেছি বলো? কেন ডেকেছ? হ্যাঁ আমার জন্য ওই বুড়িয়া মেয়ে দেখতে যাবে। না বন্ধু না যাবো তো অবশ্যই কিন্তু আচ্ছা বলো তো তুমি না মম পিতা কেন কি হয়েছে? ভাটকা 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 হচ্ছে। আজ আনন্দের বিষয় তো বলে। আনন্দ? হ্যাঁ কেন কিসের আনন্দ? তুমি কি জানো না কিসের? আজ হচ্ছে আমার শুভ পরি নয়। পরি নয়? হ্যাঁ এর মানে বুঝতে পারলাম না আমি। মানে বিয়ে। ও তুই বিয়া করবি? বিয়ে করবো ঠিক পাত্রীকে তো আমায় দর্শন করতে হবে। পাত্রীকে? হ্যাঁ মানে বিয়েকে। বন্ধু হ্যাঁ আমি দর্শন করেছি আমি দেখে এসেছি বাবুর সাথে। দেখেছো? হ্যাঁ মেয়ে ভালো ছিল দেখতে। মেয়ে ভালো? হ্যাঁ কিরকম ছিল জানেন? কিভাবে? এইভাবে এইভাবে। এ কি বন্ধু হ্যাঁ আমি কই ঘোড়া মেয়েকে বিয়ে করবো? আরেকটা ছিল এরকম উচ্চা এরকম। না বন্ধু না এগুলো মেয়েকে তো বিয়ে করতে পারবো না। এইটা চলবে না? না আরেকটা ছিল ভালো দেখতে। ভালো? হ্যাঁ দেখতে সুন্দর। সেই ভালোটাকে বুঝি বরণ করে এসেছে? হ্যাঁ ওইটাকে এসেছে কালকে। ওই মেয়েকে দেখার জন্য তো হ্যাঁ উজানি এবং চম্পানি যে মাঝখানে লাল পাতের বন ছিল হ্যাঁ সেটি পরিষ্কার করে দিয়ে সকালে বাজার বসেছে। করেছিল। তাই তুমি তো পাত্রীকে দর্শন করে এসো। করেছি। আমি তো দেখি না নিজ নয়নে। হ্যাঁ তাই তোমায় নিয়ে যাবো সেই সঙ্গীর বাজারে। যদি পাত্রী আসে সেই বাজারে বন্ধু তুমি আমায় দেখে দেবে 2 নয়ন ভরে সেই পাত্রীকে দর্শন করে দেবো। কেন? আমি লাচুটা খাবো যাইয়ে। হ্যাঁ কেন কি হলো? আমি যাবো না। কেন যাবে না? কেন আমার মেয়ে ছেলে অনেক হুড় আছে। আমি ধানে পাত্তা বটর চট আমাকে চাটনি করে দিবে। না বন্ধুরা আমার সঙ্গে থাকবে কথা দিলাম আমি হচ্ছে রাজপুত্র। হ্যাঁ তোমায় নিয়ে যাবো সে বাজারে তুমি যা নেবে যা খাবে তোমায় উদরে পূর্ণ করে খাইয়ে দেবো। पैसा কে দিব? আমার পয়সা আছে আমি দেবো। হ্যাঁ আমি দেবো। কোন মেয়ে যে বলে না কোন মেয়ে যে বলে ওরে ভাই আমাকে একটা ফুচকা খাওয়াতা তো পয়সা তোর কাছে নিব আমি। হ্যাঁ তার আগে আমি
চাবি দিয়ে দেবো তোমায়। বাপরে পুরা বাজার ঠাকুরা। না বন্ধু, কথা দিলাম বাজারে যা নেবে হ্যাঁ আমি অবশ্যই তোমায় দেবো। সত্যি? আচ্ছা বলো তো বন্ধু, বাজারে যাবো? হ্যাঁ। আচ্ছা তুমি একখানা বন্ধু একটি গান বলো না, ওই গানের শুনে শুনে আমরা চলে যাবো শখের বাজারে। ওইটা বলবো দূরের কথা, আমি কিছু খাবো তারপরে যাবো, আমার ভুক লেগে গেল। কি বললি? ভুক ভুক। না বন্ধু না, হ্যাঁ বলো বন্ধু আমার খিদা পেয়েছি। খিদা? হ্যাঁ। হাতে এটা ঝুড়ি নিয়ে আসছে, দেখ চল যাবো চাঁচা ভিক্ষা চেয়ে খাবো। তুমি ভিক্ষা করবে আমার থাকতে? না আমি বললাম জিপ থেকে বের হয়ে গেল। আচ্ছা তুমি যা খাবে। হ্যাঁ। আচ্ছা বলো তো কি খাবে বাজারে গিয়ে? বন্ধু তোর মুখ খাবো। এটা কি মানুষে খায়? সেটা মানুষে খায় না তো। খাচ্ছে না? না তো। বন্ধু বৈশাখ মাসে মঙ্গল চলতির সময় হ্যাঁ ওই গোল দেখে বিক্রি হয় বাজারে, মাঝখানে কাটলে লাল বেরোয় বিচনওয়ালা, খেতে মিষ্টি, সেটিকে তরমুজ বলা হয়। যাকে বলে পেলে যাও কে তরমুজ। হ্যাঁ বন্ধু হ্যাঁ। আর ওটা আরেকটা জিনিস খাবো। কি খাবে? আমি চুপটা খাবো। ভাই কপাল, মানুষে কি বাজারে গিয়ে জুতা খায় বলো তো? চুপটা খাওয়া যায় না? না তো। এদিকে আসেন, এদিকে আসেন। বন্ধু মেলা গেলাম, মনহানি দোকান ঢুকলাম, ঢুকে যেখানে মেয়ে ছেলে আছে হ্যাঁ চুপচাপ গিয়ে এরকম গিয়ে এরকম চিমটি খাইলাম, চিমটি যেমন কাটলাম চুপটা খুলে। আচ্ছা ওই চুপটা তুমি খাওয়া যদি মার খাবার কাজ করতে অবশ্যই মার খাবে। ওই মার খাবার কাজ করো না। হ্যাঁ সেই কাজ করবে না। আচ্ছা বন্ধু আর বিলম্ব না করে চলো, তুমি একটি মনের আনন্দে গান বলো, যাবো সে আমরা শখের বাজারে। বাজারে? হ্যাঁ গান? হ্যাঁ বলো। আমি ভালো জানি। বলো না। বলবা? হ্যাঁ বলো। এটা কি করবে? স্কেল স্কেল। ও স্কেল। আচ্ছা বলো বন্ধু বলো। বলো। আরে বেদের মেয়ে জোসনা আবার কথা দিয়েছে, হাসি হাসি বলে জোসনা বিছানাতে মুতে দিয়েছে। এটা কোনো গান হলো? এটা গান হলো না? এটা চলবে না বন্ধু। মায়ের গান শুনি, মায়ের গান। মায়ের গান যা। হ্যাঁ মায়ের গান ভালো জানি। আচ্ছা বলো তো মায়ের। বলবো? ওরে হাসি হাসি করবো ফাঁসি, দেখবে নগরবাসী। তোমার কি এমন দুঃখ হয়েছে তুমি ফাঁসি পড়েন? মায়ের গান, মায়ের গান। এটা মায়ের গান। আমার দ্বারা করতে গান ভালো গলে দিয়ে গলায় দড়ি দিয়ে তুমি ফাঁসি লাগবে কেন? মায়ের গান। তা বন্ধু নয়। আর বিলম্ব না করে আমি তোমাদের মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই কিভাবে জানো? কিভাবে? তাহলে শুনবে বন্ধু, শুনবে। একবার শোনো। ও বলি মাটির বন্ধু মেয়ে। সত্যি? তারপরে? ওরে মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যা বাঁচিয়ে রাখে সৃষ্টি, ও সৃষ্টির মাঝে তুমি। ও তোমার বন্ধু আমি, ও তো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। ওরে মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যা বাঁচিয়ে রাখে সৃষ্টি, ওই সৃষ্টির মাঝে তুমি আমার বন্ধু তুমি। ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার,
চলো চলো বন্ধু চলো যাই ছুটিতে ওই শখের বাজারে। আজকে রয়েছে আমার শুভ পরিণয়, তাই আমি শুনতে পেয়েছি আজকে যেন চম্পানি এবং ওজানি মধ্যস্থলে বসানো হয়েছে একটি শখের বাজার। তাই তো আমার মনের ইচ্ছে আজকে যদি বাজারে না যাই তাহলে আমি বিয়েতে বউ সাজবো কি করে। আমার মনে কিছু কথা রয়েছে। এখানে যত আমার মামা সিটে বসে আছে ওগো তোমরা বলতে পারবে কেউ তোমরা আমার ভগবরকে দেখেছো? কেউ দেখেছো গো? এখানে কেউ দেখোনি? কেউ দেখিনি এখানে। যাক, আমার মনের ইচ্ছে আজকে আমি সে বাজারে যাবো, কিন্তু কাকে নিয়ে যাবো? আমার সঙ্গে তো কেউ নেই। না না, মনে করেছে রয়েছে আমার সই। আমার সইকে ডেকে সঙ্গে করে যাব আজকে ওই না শখের বাজারে। ওরে শ্রাবণে ও গোয়া সারি যা
বাজারে। কোথায় সই? সই এসো। আসি। বন্ধু যখনই বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হেঁটে যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, সখী ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। তুই আমায় কেন ডাকলি রে? রে বল। বলবো। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এত সুন্দর করে কেন সাজলি আজকে? এই পাখি জানিস না আজকে আমার বিয়ে। ও বাবা, তোর বিয়ে তো তুই এত সুন্দর সেজেছিস। হ্যাঁ, সেজে কোথায় যাবি তুই? কোথায় যাব? হ্যাঁ শৈলী বল। হাই না বসে আমি গল্প করি। হ্যাঁ বসলাম। বলছিলাম কি বল, কিছু শুনতে পেয়েছিস? কি না তো। আজকে চম্পানি উজানির মধ্যস্থলে একটি শখের বাজারে বসানো হয়েছে। বাজার? হ্যাঁ। তো বাজার বসেছে তাতে তোর কি হয়েছে? সরি বল। আমার মনে বড় ইচ্ছে রে। ইচ্ছে? সেই বাজারে যেতে। বাজারে যেতে? তাহলে তুই চলে যা, আমাকে আর তো বলে লাভ নেই। সই তুই তো জানিস কি আমি সবচাইতে তোকে খুব ভালোবাসি। আমার মনের কথা তোকে তো আমি বলি। সই যদি তুই না যাস আমার শোনে তাহলে কে যাবি বল না? আমি যাবো না যাবো না যাবো না। চল না। কেন যাবো না জানিস? সই কেন? তুই হচ্ছিস রাজার মেয়ে, আমি হচ্ছি এক গরিব ঘরের মেয়ে। আমার কাছে কড়ি নেই, পয়সা নেই, আমি যেতে পারবো না। সই বলো। একটি কথা বলবো তোরে। বলো। তুই যে আমার সই, তাতে ছোট বড় অমির গরিব দেখা যায় না। তুই আমার মতো আমার সই রয়েছিস, তোকে আমি খুব ভালোবাসি জানিস সই। বল। ও প্রাণে
কি নিয়ে দেবে? সখী, আমি তোরে বলছি তুই যা নিবি তাই আমি তোকে খরিদ করে দেব। আমি কি খাবো জানিস? কি? ওই যে মেলাতে বিক্রি হয় কি? ঢুকা টানা খাবো, ঢুকা টানা। হ্যাঁ পাগল, তাকে কি বলে জানিস? কি? তাকে বলে যাই আইসক্রিম। আইসক্রিম? হ্যাঁ। আর কি খাবো জানিস? কি? সখী, 5 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি গোল, আর মাঝখানে ফুটো। ওই আমি সেটাই খাবো। এইগুলো কি বলছিস তুই? পাপড় খাবি? পাপড় নয়, তাইলে আমি দিলখুশ খাবো। ও দিলখুশ খাবি? সখী, তুমি আরবিলো মনে হয় চলো তাইলে। চলো। ওরে দেখবি চল পুতুলা ওই না বাজারে, ওরে কিনে দিব চুলের ফিতা চুরি দুই হাতে। চলো শুন। দেখবি চল পুতুলা ওই না বাজারে, কিনে দিব চুলের ফিতা চুরি বলি দেখবি চল পুতুলা না বাজারে, কিনে দিব চুলের ফিতা চুরি দুই হাতে। দেখবি চল পুতুলা না বাজারে, কিনে দিব। চলো এই শুনি। কাপড় নিয়ে যাব এই যে গুজরাটের বন কেটে নতুন বাজার বসানো হয়েছে, সেই বাজারে যাব আমি কাপড় বিক্রি করতে। তবে আমি কাপড়ওয়ালা নই, ছদ্মবেশী মনসা কাপড় নিয়ে যাব সেই বাজারে বিক্রি করতে। তবে এইরকম কি করে যায়, শুধু একটি ছোট্ট থেকে মুখে একটি গান গাইতে গাইতে যায়। ওই আমি যাইতে জোলা কামড়ে বালা, কামড়ে আমি যাইতে কাপড়ের 10 টাকা করে দাম, তাতে 1 পয়সা ধরে কম, আর পাইকারি আমার কাপড়ের যদি 1 পয়সা কম দিবে, কিনে লাগে ডাল ফুলে, কিনে লাগে ডাল ফুলে। আমার এই তো গান গাইতে গাইতে বাজার ঠিক এসে পৌঁছে গেছি। তবে আমি এই বাজারে চমৎকার। আমি যা ধনির মুখে শুনলাম, সত্যিকারের এখানে এসে আমি তাই দেখতে পাচ্ছি। চন্দ্রপতি সদাগর এই যে বাজার বসিয়েছি খুব সুন্দর। তো আমি এই বাজারে আমার মনিয়ারি দ্রব্য বিক্রি করতে এসেছি।
আরো দূরের মুখে শুনলাম কি যদি কোনো ব্যক্তি কোনো দ্রব্য বিক্রি করতে আসে, যদি বিক্রয় না হয় তাহলে শেষ বেলাতে মানে সাঁঝ বেলায় নাকি চন্দ্রবতী সদাগর নিজে উচিত মূল্য দিয়ে সবকিছু ক্রয় করে। আমি আমার মনিহারি দোকানে মনিহারি দ্রব্য বিক্রয় করে আমি আমার সংসারের জীবনযাপন করি। এই মনিহারি বিক্রি করাই আমার হচ্ছে ব্যবসা। আমার মনিহারি দোকানে কি কি আছে আমি সব কিছু বলছি। আমি এখানে আবার নতুন, কিন্তু আমি নতুন ফেরিওয়ালা। এই বাজারে আমি যে এক নতুন ফেরিওয়ালা, এই বাজারে আমি যে এক নতুন ফেরিওয়ালা। সবকিছুর দাম আছে, কিন্তু কিসের দাম নেই গো? আমাদের মানব জীবনের দাম নেই। আমাদের মধ্যে কেউ বা শত্রু, কেউ বা সৎ, কেউ বা চোর, কেউ বা গুন্ডা। তাই পদকর্তা কি বলছে? চারি চাকাতে ওজন করে টেনে নিলাম ভাই, সব চুরির দাম আছে, মানুষের দাম নাই। আমি চারি চাকাতে ওজন করে টেনে নিলাম ভাই, সব চুরির
কোনো গ্রাহক আসে কি না আসে, আরে যদি না আসে কোনো চিন্তা নেই, কারণ সাঁঝবেলায় তো চন্দ্রপতি সদাগর উচিত মূল্য দিয়ে ক্রয় করে নেবে, তাই ভাবনার কিছু নেই। শুনতে পেয়েছি চম্পানে উজানিনগর মাঝখানে যেটা লালপাড়া বনে এসেছিল সেটি পরিষ্কার করে নতুন বাজার বসানো হয়েছে। আর বিক্রি বাট্টা যদি না হয় চম্পানের রাজা বাবু নিজের মূল্য দিয়ে কিনে নেবে। তো যা বাজার যায়। আরে দয়ার বাবা কোনা খাবার গাছ লাগাইয়া খাও, আরে দয়ার বাবা কোনা খাবার গাছ লাগাইয়া খাও, পরের গাছের কোনাতে বম দিয়া চাও বাবা, পরের গাছের কোনাতে বম দিয়া চাও। বলো ভাই, তুমি কিছু নিয়ে এসেছো মনে হয়? হ্যাঁ আমি তো নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? আমি মনিহারি দ্রব্য নিয়ে এসেছি। তোমার জিনিস নাই? হ্যাঁ মনিহারি দ্রব্য হচ্ছে মেয়েদের। আমার জিনিস নাই না, আমি লিপস্টিক নিয়ে পরে ঘুরবো, হবে না? তুমি যদি ইচ্ছা করে ঘুরতে পারো। হ্যাঁ আমি মেয়ে ছেলে হবে না, আমি বেটা ছেলে নিজেরা হবো। তুমি হলে হবে না, ওপরওয়ালা তোমাকে তৈরি করবে। আমার জায়গা দেন। এক সাইডে তোমার দোকানের পসরা খুলে বসে থাকো। কিন্নি রাস্তা ছাইগে इन्नी छै देखिए इन्नी छै बोल आइटे बाजार छै ठीक है बाहा ईशनी के बाजार इतना भीड़ में बिकते ईशनी छोर हमर बच्ची हमर जात के मछुरिया बहिन हाँ की बोलबो बहिन दूध के बाहर भतार गेलो दादा ठिकादार भी से पैसा लेके और ये मर्दा गेलो और 9 दिन में फोन करी हे हम हर खट्टे नहीं पड़बो और बहिन दादन के पैसा ले पैसा हमार मन में खुशी चल रहा, शोकस की ले लियो आप हुआ से घूरी गलो हमार दुल्हन अब ठिकादार लगल तो झगड़ा, अब हमारे भी तो पैसा नहीं हो की करबो, 1 महीना का समय ले लियो और खिच्चा लड़कोरी बहन हम कितना पैसा देबो आई मच्छी के व्यवसा धर लियो। हाँ तो दया करके बहन ये हमार मच्छी तो लिए ना कोई घुरे न बहन खिच्चा लड़कोरी में ले दूर जाओ ना खस्ता हाथा तब कुछ बोले के जाइयो हमने तो मच्छी बेचतो यदि नहीं बोले तो कितना भी हाँ तब जा हमारे ये मच्छी बेचे अरे जाटा के मछुनिया नाम हमार सोनिया अरे बेचल में नहीं घरे ले दे
मच्छी के खाई जानी अरे मच्छी खा भैया ओ हसन भैया मच्छी खा भैया ओ हसन भैया अरे ओकरो मुख से नहीं बाहर लो मच्छी ले बोले ओ हमर मच्छी छावलाया पानी छील के लेना के बहू बेटी मिल के हमर मच्छी छावलाया पानी आगे मांगे तो शनि भाभी दिमाग चिले बेटे 200 टाका तेजी करवा दे हाँ तू ऐसे भाभी नहीं सुन भैया दिमाग चिले बे हाँ लेबे अरे चन्ना पट्टी चट्टी चट्टी दे हुसा मार के चन्ना पट्टी चट्टी चट्टी दे हुसा मार के भैया मच्छी ले बेगे मच्छी सुंगलाई मोरबा चटलाई मोरबा टकलाई मोरबा होलै लगा अच्छा बोल तो के भाई हमार मच्छी वाला सुंगले ही मोरबे खेले ही मोरले चटले ही मोरबे इन्ना जदी कोई बोले हमार मच्छी बिक देगे कौन मुख ना बने होलै लगा सुंगलाई मोरबा चटलाई मोरबा टकलाई मोरबा मागे के बोला किन्नी से बोला के तेकर भाषा वाला होले ही लगा हां हम अपनी बेटी चेहरा मानुष कितना भाषा किन्नी से बोले के सुंगलाई मोरबा चटलाई मोरबा टकलाई मोरबा होलै लगा अच्छा देख भैया जे छन छे हमर खिच्चा लड़का छोड़ी गाली हमर पीछे में बीच हिंसा नहीं करिए और नहीं तो हम मच्छी बेचे भी हाँ मच्छी ले बेगे मच्छी सुंगलाई मोरबा चटलाई मोरबा फटा भात मोरबा होलै लगा तेकर व्यवस्था करना बेटो भाई नहीं तो हमार मच्छी के व्यवसाय शेष फटा भात फटा भात फटा भात कोने मोरबा मच्छी ले बेगे मच्छी खलाई मोरबा सुंगलाई मोरबा चटलाई मोरबा होलै लगा होलै 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 लगा होलै लगा मच्छी ले बेगे मच्छी खलाई मोरबा सुंगलाई मोरबा चटलाई मोरबा होलै लगा फटा भात 1 सेकंड मोरबा हाँ मेरा व्यवस्था करना बेटो फटा भात कोने मोरबा 1 सेकंड लागो ना फटा भात मोरबा हेलो भाई ना भाई मच्छी ले बेगे मच्छी खलाई मोरबा सुंगलाई मोरबा चटलाई मोरबा होलै लगा अरे मोकना अरे माथा तोर माई मत दो तोर दौलत कुछ मत दो तोर बाप मत दो हमर बहन भाई मोकना बोल के बहन एकर भाषा के तबरा हमर मच्छी बेचे हमरा भुटू
मारे मार के फेंको मोकरा को चिनी मजाक के मछली আছে এই পিনারিয়া না পিনারিয়া না এই তো কি হলো तू আমার মরা কে हाँ हमारा मच्छी बेचे के समय हाँ हम बोलिए मच्छी लेवे दे मच्छी हाँ और तू की बोली খাই মরবে है ना শুকলাই মরবে হলেই লাগা তোর কি হলো রে তোর কি হলো तू जब बोले হলেই লাগা তুই কি বি করে মাছি हाँ আর আমি কি বি করে জানিস কি এদিকে এদিকে মোটকি কথা কর এই ভালো ভালো আমাকে কি আমাকে কি জানিস কি ইঁদুর মারা বিষ बीस হাত তেল চেকটা মারা বিষ ছাড়পোকা মারা বিষ हाँ চুট্টি মারা বিষ ছিচুয়া মারা বিষ बीस আর চুলকানি হলেই লাগান মহল মহল চুলকানি যদি হবে তো হলেই লাগান মহল हम भाई दोस्त तो हमरे चाहिए वो तो बीस बेची बोला खेले ही मरबे और हम भाभी कि हमारे मच्छी के पीछे में दुश्मन लगी गए और फिर की बोल को यदि चुलकानी है तो होले ही लगा और हम भाई उनको कुछ भाभी सुन भैया তো মেয়ে ছেলে লুচ্চাগিরি করছিস সেই জন্য তো ওই লোক কোথা আছে ए जे भेलो भेलो भैया हमार घूर भेलो हाँ 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 आज कुछ ना बोली তুই ওদিকে এই যে हाँ আজ তুই আমার মালিক ঠিক এর পরিশোধ আমি নিব कितना তোর নাম কি আছে हमार नाम सोनिया সোনিয়া हाँ তোর বাপকে নাম মুনিয়া हाँ আর আমি বলছি কি তোর কাছে কোন মাছি আছে कोई मच्छी তোর বিয়া হলো हाँ हाँ বিয়া হলো না ছেলে বাচ্চা কয়টা আছে 20-30টা হয়ে যাবে বলে 20-30টা হয়ে যাবে की 20-30টা हमार कुत्ती चाहिए रे 20-30टा बच्चा इधर बहुत ও 40-50টা হবে না अच्छा তো কোনটা হবে এটা বলবি না আমাকে वो बिहार के बाद হ্যাঁ सेटा बोल भैया तू जाकर के बिहार के बाद बोली ना हमारा मान लगा आधा के कुछ এই সব তোর চেংড়া আছে না सातटा हमरे छे हाँ तो सुन भैया तू जाकर बोली कि हमार बिहार भेलो कि नहीं भेलो হ্যাঁ बिहार तो भेलो हाँ। तो सुन कि ना बिहार भेलो वो जरा मरुआ मच्छी হ্যাঁ ले बेरे হ্যাঁ विश्वा भैया ओ हमार मरुआ मच्छी ले बेरे विश्वा भैया और 12 बछर में बिहा भेल 13 बछर में कौना भेल 12 बछर में बिहा भेल 13 बछर में कौना भेल विश्वा भाई हमर मरुआ मच्छी ले তারপরে सुन হ্যাঁ 12 बच्चर में बिहा भेलो হ্যাঁ 13 बच्चर में गौना भेलो হ্যাঁ हम मतलब माई के घर छोड़ के भतार के घर गेलियो হাতার কে ঘর हाँ তারপরে और की भेलो जानी भैया কি माँ के কি হলো की बोलबो বল না अरे खिच्चा बस में जंगला भेल जंगला भेल बतिया भेल खिच्चा बस में जंगला भेल बतिया भेल अरे पिछुआ भाई हमर मरुआ
উচ্চা বেশে চেংরা ভেলো ভাইয়া চেংরা কিন্তু কোটার গারানে ভেলো একদম লটপটিয়া ভেলো চল মুসার বাচ্চা করে লাগতে রে উঠা তো উঠা সেহালিও আর ফের কি ভেলো জানি আর কি আগে কি বলবো ভাতার পানি ওবার পিলাকতে শুয়েছে দারু হ্যাঁ রোজে দারু তুমি পিয়ে হাজি না পরিতোষ পিছা হ্যাঁ ওই রকম রোজে দারু পিছ আর কি ভেলো জানি কি আরে বাঁচি রে চেংরা আছে আমার পেটে পড়ে মাই খেয়েছে আরে বাঁচি রে চেংরা আছে আমার পেটে পড়ে মাই খেয়েছে আর বিশবা ভাই আমার তোর বাচ্চা উত্তর দিলিও আর বেশি দেরি করবো তো আমার তোর বাচ্চি কই দেখা আদে কই মাছির নাম কি আছে কই এত কই এত মাছি রে কই মাছি এত মাছি আরে কই মাছি এত মাছি মাদে আমার কি না বুঝাবে গে তোকে মৌসে একটা মাছি নিয়ে দিতে এত রে আরে কই মাছি এত মাছি तूने तू नहीं बुझली अरे मच्छी के नाम छै कोई मच्छी তোর মাছি का नाम कोई माछी बिना बात देवे ठीक है सुन भैया तू तो मच्छी मारी बेच और हमें तो बिजनेस चलो अच्छा मासी चलो मागे मुती ना चलो भैया यहाँ बाथरूम छै अगर को सुन इन्हीं नहीं रहबो हम इलो जाबे इलो जाबे मागे मच्छी के मच्छी भास्कर ने पाठा था মন্ত্রী মশাই আরে বলুন কি সদাগর মহাশয় চলুন নতুন বাজার ঘুরে আসি আর আমাদের যে প্রয়োজনে বাজার বসানো মানল বসন বসন কিনতে হবে আগে বাজারে চতুর্দিকে সুন্দর বাজার বসেছে কিসের দোকান গো ওই সবজি বাবা কি সবজি আছে গো বিক্রি হচ্ছে সবজি তোমার কি কিসের দোকান গো বিক্রি হচ্ছে বিক্রি তাইবে তোমার বিক্রি হচ্ছে সবজি যদি না হয় ওই রাজামশাই ভান্ডারে দিয়ে আসবে উচিত মূল্য পাবে আপনার কিসের দোকান আমার সদাগর মশাই মনিহারি দোকান বাহ, বাজার বেশ